হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এম হোসেন ইংলিশ পয়েন্ট। আজকে আমরা ক্লাস 10-এর লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজেস কবিতাটি পড়ব। ওকে, চলো। মাই ওন ট্রু ফ্যামিলি নামের মধ্য দিয়ে কি বোঝা যাচ্ছে? মাই ওন, আমার নিজের, ট্রু ফ্যামিলি, সত্যকারের পরিবার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সত্যকারের পরিবার বলতে যেরকম মা বাবা ভাই বোন, এই যে সত্যকারের পরিবারকে বুঝি, যেখানে রক্তের সম্পর্ক আছে, ঠিক সেই রকমই সত্যিকারের পরিবার বলতে আমরা তাদেরকে বুঝি যার উপরে আমরা ডিপেন্ড করি। যেরকম মায়ের উপরে বাবার উপরে আমরা কিন্তু ডিপেন্ডেন্ট। তাদের আনন্দ আমাদের জন্য আনন্দময়, তাদের দুঃখ আমাদের জন্য দুঃখময়। ঠিক তেমনি আমাদের দুঃখ আনন্দও তাদের কাছে সেম, তাই না? তাদের কাছ থেকে আমরা উপকার পাই। একে অপরের সঙ্গে কিন্তু আমরা একে অপরের পরিপূরক বলা যায়। ঠিক তেমনি আমাদের এই যে পরিবার, এই পরিবারের মতোই গাছ গাছলা, পাখ পাখালি, এই যে পরিবেশ, এই পরিবেশের প্রতিটি অবজেক্টের সঙ্গে আমাদের এরকম একটা পারিবারিক সম্পর্ক আছে। এই পারিবারিক সম্পর্কের কেন্দ্রবিন্দু কি? সেটা হলো আমরা একে অপরকে সাহায্য করি। আমরা কিন্তু বুঝতে পারিনি, আমরা অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করছি, তারা কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। আমাদের মলমূত্র পর্যন্ত তাদের খাদ্য, উদ্ভিদের খাদ্য। ঠিক এইভাবে কিন্তু আমরা পরিবেশে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছি। সেই জন্য গাছগাছালি পরিবেশে বেড়ে ওঠা অত্যন্ত জরুরি আমাদের কল্যাণের জন্য। তাই টেড হিউজেস এখানে বলছে আমাদের এই মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যকারের পরিবার। চলো একটু এডওয়ার্ড জেমস টেড হিউজেস সম্পর্কে জেনে নিই। এডওয়ার্ড জেমস টেড হিউজেস 1930-এ জন্ম, 1998-এ মৃত্যু। তিনি একজন নোটেড ইংলিশ পোয়েট ছিলেন এবং পোয়েট লরেট ছিলেন অফ গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের পোয়েট লরেট কত সালে? 1984। এই পোয়েট লরেট জিনিসটা কি? এই পোয়েট লরেট যে হয় কোনো দেশের, সে সেই দেশের হয়ে কবিতা লেখে, সেই দেশের হয়ে কোনো সমালোচনার জবাব দেয় কবিতার মাধ্যমে। ঠিক আছে, এইভাবে পোয়েট লরেট দেশকে প্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত, মানে 1998 সাল পর্যন্ত আমাদের টেড হিউজেস বাবু ইনি ছিলেন গ্রেট ব্রিটেনের পোয়েট লরেট। ওকে, হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স। টেড হিউজেসের যে ফেমাস লেখাগুলো তার মধ্যে সবচেয়ে বেশি হলো বার্থডে লেটার্স, তারপরে দ্য হক ইন দি রেইন আর অ্যান্ড দি টেলস ফ্রম ওভিড। তাহলে এই তিনটা আমাদের একটু মনে রাখতে হবে। তারপরে দেখো, দ্য পোয়েম ডিসক্রাইবস দি ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন অ্যান ওকুড। দি পোয়েম, কবিতাটি, ডিসক্রাইবস বর্ণনা করে, দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স জাদুকরী একটা অভিজ্ঞতার কথা। কার? অফ এ ইয়াং চাইল্ড, একটা শিশু। ঠিক আছে, এখানে শিশু বলতে একেবারে ছোট বাচ্চা শিশু না। ইন অ্যান ওকুড, তার এই অভিজ্ঞতা কোথায় হয়? ওক গাছের জঙ্গলে। অ্যান্ড ইন্ডিকেটস, এবং ইঙ্গিত করে, দ্যাট যে হিউম্যান বিইংস অ্যান্ড ট্রিস, মানুষ এবং গাছদের, শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, থাকা উচিত এক একক পরিবার হিসাবে। ইট ফোকাসেস strongly on the need to protect our natural environment for the welfare of mankind. It focuses, এটা আলোকপাত করে, strongly on the need to protect, তাহলে কাদের প্রোটেকশন দেওয়ার উপরে, জরুরির উপরে আলোকপাত করে? আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশের, ফর দি ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, কিসের জন্য? মনুষ্য কল্যাণের জন্য। ওয়েলফেয়ার মানে কল্যাণ, অফ ম্যানকাইন্ড, মনুষ্য জাতির। ওকে, বুঝতে পারলে? তো নেক্সট আমরা কবিতাটা পড়বো, চলো। ওয়ান্স আই crept in an orchard, I was looking for a stag. কি বলছে? ওয়ান্স আই crept, একদিন আমি প্রবেশ করেছিলাম। crept মানে
প্রবেশ করা, এন্টার্ড, ঠিক আছে? তাহলে ক্রেপ্ট মানে প্রবেশ করা বা এন্টার্ড। ওয়ান্স আই ক্রেপ্ট, একদা আমি প্রবেশ করেছিলাম, ইন অ্যান ওকুড, একটা ওক গাছের জঙ্গলে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, কি জন্য প্রবেশ করেছিলাম? আই ওয়াজ লুকিং ফর মানে খোঁজা, আমি খুঁজছিলাম স্ট্যাগ মানে একটা পুরুষ হরিণ, আই মেট, সেখানে আমি সাক্ষাৎ করেছিলাম, অ্যান ওল্ড উইমেন, একটা বৃদ্ধার সঙ্গে, দেয়ার, সেখানে, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, নবলি মানে কি? গাটওয়ালা, অল নবলি স্টিক, একটা গাটওয়ালা লাঠি ছিল, অ্যান্ড র্যাগ ছিল তার সবচেয়ে এই মানে তার ওভারঅল কি ছিল তার কাছে? সর্বোপরি তার কাছে একটা লাঠি ছিল গাটওয়ালা, এবং ছিন্ন বস্ত্র, র্যাগ মানে ছিন্ন বস্ত্র ছিল পরিধানে, বুড়ি, ঠিক আছে? শি সেড, সে বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, বলছে এই ছোট্ট ব্যাগটার মধ্যে তোমার গোপন তথ্য রয়েছে। দেন শি বিগ্যান টু চ্যাকল, চ্যাকল মানে কিচকিচ করা, কিন্তু এখানে হাসা হবে, খ্যাচ করে হাসা, খ্যাক করে হাসা, ঠিক আছে? দেন শি বিগ্যান টু ক্যাকেল, তারপরে সে খ্যাক করে হাসতে শুরু করলো। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং স্বভাবতই বনের মধ্যে এক মানে বৃদ্ধা, সেই বৃদ্ধা যদি খ্যাক করে এরকম ভাবে হাসে আর এরকম রহস্যময় কথা বলে, এরকম ছোট ছোট মানুষরা ভাবে হয়তো রাক্ষসী বুড়ি কিনা, তার ঠিক নেই, ভয় পেয়ে গেছে। বিগ্যান টু কোয়াক, কাঁপতে শুরু করলো। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটা খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি দ্বিতীয়বারের জন্য অ্যাওয়েক, চমকে গেলাম। সারাউন্ডেড বাই, কেন? যেই ওটা হয়েছে সেই সঙ্গে সঙ্গে কি হচ্ছে? সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, সারাউন্ডেড বাই আমাকে ঘিরে ফেলেছে, এ স্টিয়ারিং ট্রাইব, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকানো, তাহলে একটা জাতি, ট্রাইব মানে জাতি, একটা জাতি স্টিয়ারিং যে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অ্যান্ড মি টাইড এবং আমাকে বেঁধে ফেলেছে, কোথায়? টু এ স্টেক, একটা খোঁটার সঙ্গে। ওকে, দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরা হলাম ওক গাছ এবং তোমার সত্যকারের পরিবার। উই আর চপড ডাউন, আমাদেরকে কুচি কুচি করে কেটে ফেলা হচ্ছে, চপ ডাউন মানে কুচি কুচি করে কাটা। ওকে, উই আর টার্ন আপ, আমাদেরকে ছিন্ন করা হচ্ছে, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আর তোমার চোখের কোনো পলকও পড়ছে না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ না তুমি একটা প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে মরার জন্য প্রস্তুত হও। এরকমই দরকার অ্যাকচুয়ালি, গাছেরা যদি সত্যিকারের এরকমভাবে প্রতিবাদ করতো, সমস্ত প্রাণীরা এইভাবেই যদি প্রতিবাদ করতে পারতো, সক্ষম হতো, তাহলেই সেটা ভালো হতো, সেটা কল্যাণের হতো। হোয়েনেভার ইউ সি অ্যান ওক ট্রি, এবার কি বলছে? হোয়েনেভার ইউ সি, হোয়েনেভার মানে কি? যখনই, ইউ সি তুমি দেখবে, অ্যান ওক ট্রি ফেল্ড, একটা ওক গাছ পড়ে রয়েছে, সোয়ের শপথ করো, নাও এখন, ইউ উইল প্লান্ট টু, একের বদলে তুমি দুটো রোপণ করবে, আনলেস ইউ, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা চলো একটু উঁচু করি। আনলেস ইউ সোয়ের, যতক্ষণ না তুমি শপথ না করছো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, এই কালো ওক গাছের চামড়া তোমার উপরে পড়বে, মানে তোমার পিছন লাল করে দেবে, ঠিক আছে? অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং তোমাকে পুঁতে ফেলা হবে এই ওক গাছের মধ্যেই, হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মেছিলে ঠিকই, বাট নেভার গিরিউ, কিন্তু কখনোই বড় হওনি। চলো তারপরে, দিস ওয়াজ মাই ড্রিম বেনেথ দ্য বাউস, এটা হলো আমার একটা স্বপ্ন, কোথায়? বেনেথ দ্য বাউস, শাখা প্রশাখার নিচে শুয়ে শুয়ে এই স্বপ্ন দেখেছিলাম, মানে একটা গাছের তলায়। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, দ্য ড্রিম, এটা সেই স্বপ্ন, দ্যাট অল্টার্ড মানে চেঞ্জড, মানে চেঞ্জ, যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট, যখন আমি বেরিয়ে এসেছিলাম, অফ দি ওক উড, ওই ওক গাছের জঙ্গল থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, ফিরে এসেছিলাম মানুষের সঙ্গে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল একটা মনুষ্য বাচ্চার মতো হাঁটা, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছের মতো। সো স্টুডেন্টস, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো, তোমাদের সাবস্ক্রিপশানই
আমার পারিশ্রমিক, এবং ক্লাস 9 থেকে 12 পর্যন্ত টেক্সচুয়াল ভিডিও পাবে উইথ কোশ্চেন ব্যাংক সলিউশন, ফাইনাল সাজেশন অ্যান্ড গ্রামার সিরিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।